সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সোনামণিরা আছে আমার সাথে এক্ষুনি। আপনারা সবাই জানেন আমি গত পয়লা রমজানে গ্রেপ্তার হয়েছিলাম। আজকে সেই মামলা হয়েছে। মিথ্যে মামলায় কাউকে ধরে রাখা যায় না। মিথ্যে মামলা দিয়ে আমাকে ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। যে আল্লাহ পাকের ইশারায় আজকে আমি জামিন পেয়েছি। এবং আমার ভক্তরা যারা আছেন আপনারা সবাই শুনেছিলেন যে আমাকে একটা মেয়ে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে এতদিন জেল কাটাচ্ছিল। যাই হোক, আপনারা সবাই খুশি হবেন এবং জেনে যে আমি আজকে জামিন পেয়েছি। এবং যারা আমাদেরকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করেছিল তারা মনে করেন আজকে বিফলে গেছে। চিন্তা ভাবনা করেছিল আমাকে ব্ল্যাকমেল করে কিছু টাকা দাবি করার, কিন্তু পারেনি। এবং যারা আমাকে এই মিথ্যে মামলা দিয়েছে এবং বলেছে যে মিথিলা নামে যে মেয়েটা বলেছিল যে হিরো আলম আমাকে নায়িকা বানানোর কথা করে দর্শন করেছে, এই যে একটা মিথ্যে কথা বলেছে এটা প্রমাণ তাকে দিতে হবে। সে কবে নায়িকা আমার কাছে হতে এসেছিল, কবে তাকে কী করেছিল। আপনারা সবাই জানেন কিন্তু কেউ যদি কাউকে ধর্ষণ মামলা কিন্তু সহজে জামিন হয় না, জামিন দেয় না। অথচ সে মিথ্যে কথা বলে আমাকে ষড়যন্ত্র করে আমাকে সে আটকে রেখেছে। মানুষের উপকার করাই খারাপ। এই ব্যক্তিরা মনে করেন প্রথমে আমি এই যাবৎ যে কটা মেয়েদের উপকার করছি তারাই আমার সবাইকে বাঁধ দিয়েছে, আমার ক্ষতি করছে। মিথিলা নামে মেয়েটা, তার জামাইয়ের নাম হলো চমন, তার দুইটা বাচ্চা আছে। সেই বাচ্চা সহকারে সে জাহিদ নামে একটা লোকের সাথে পরকিয়া করে। কোন দিকে পরকিয়া করে। পরকিয়া করার পরে তার জামাই তাকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে তখন সে দিশেহারা হয়ে পড়ে আমার সাথে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে সে আমার সাথে সহযোগিতা করে আনে। সে জাহিদ নামের লোকের কাছ থেকে আমি 6 লক্ষ টাকা তাকে উঠাইয়ে দিয়ে তার সহযোগিতা করি। তার উপকার প্রতিদান আজকে দিল। এই যে দেখেন তার উপকার করছে, তার পাশে দাঁড়াচ্ছিলাম যে দুঃসময়ে। আর আজকে সে প্রতিদিন দেখবেন লাইভে এসে বড় বড় কথা বলে হিরো আলমের ফাঁসি চাই, হিরো আলমের বিচার চাই। বিচার কি অতই সোজা? সত্তর দেয় অল টাইম হয়। তুমি যে মিথ্যে কথা বলে আমাকে যে অন্যায়ভাবে যে রাখার চেষ্টা করেছিলে, পারোনি। মাঝখানে কি করলা? আমাকে 21টা দিন জেলখানায় রাখলা, আমার পরিবারের অনেক ক্ষতি করলা, আমার পরিবারকে কষ্ট দিলা এবং আমার সম্মান হানি করার চেষ্টা করতা। ওপর আলাদুল কাউকে না মারে মানুষ মারতে পারে, আপনারা সবাই জানেন। এবং এই মামলা প্রকৃত এই মামলাটা রিয়ামণি মিথিলাকে কিন্তু দিয়ে করাইছিল প্রথমে 1 নম্বরে। তারপরে এই মিথিলাকে রিয়ামণি কিন্তু এই মিথিলা কিন্তু মিডিয়ার সামনে নিয়ে এসেছিল। যখন দেখছে মনে করেন হিরো আলম কোনো দিকেই তারা মনে করে একটা পুরুষকে হার মানাতে পারে, তার ধ্বংস করতে পারে 2টা কারণে। একটা হয় তাকে নারী দিয়ে তাকে ধ্বংস করো, অথবা মামলায় ঢুকে দাও। এই 2টা কাজ যদি কেউ করতে পারে তাহলে তাকে ধ্বংস করা যায়। আপনারা সবাই যে যেখান থেকে আমার এই লাইভটা দেখতেছেন অবশ্যই ঠিক আছে, আপনারা সবাই আমাদের দোয়া রাখবেন। এবং আগামীকাল দুপুর 12টায় আমার অফিসে সাংবাদিক সম্মেলন ডাকা হবে। এই বিষয় নিয়ে কালকে দুপুরে কথা হবে। আর আমাকে যে মিথ্যে মামলা যে ধর্ষণের কথা, নায়িকা বানানোর কথা বলেছে, এটা তো প্রমাণ না করতে পারে। ওটি শব্দ লেখা আছে নায়িকা বানানোর কথাকে ধর্ষণ, এই জিনিসটা তাকে প্রমাণ করতে হবে। সে যদি এটা প্রমাণ করতে না পারে, কারণ আমার সম্মান হানি নিয়ে কথা বলতে মানুষ হয়তো অনেকে হিরো আলম এই ধরনের কাজ করে। তাই আপনাদেরকে সবাইকে বলতে চাই, এরা যে আমার বিরুদ্ধে যে মিথ্যে ষড়যন্ত্র যে মামলা করেছে, যে আপনারা সবাই জানেন এই মিথ্যে মামলা থেকে আজকে আমি মুক্তি পেয়েছি জামিনে। আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। যেহেতু এখন ইফতারের টাইম, আপনাদের সাথে আবারও এই বিষয়ে রাতে লাইভে আসবো এবং আগামীকাল সাংবাদিক সম্মেলনে কথা হবে। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।